বন্ধুরা, টাইটানিক সিনেমার সেই বিশাল জাহাজটির কথা মনে আছে, যেটা দেখে সবার চোখ কপালে উঠেছিল? কিন্তু বিশ্বাস করুন, আজকের দিনের একটা সুপার ট্যাঙ্কারের পাশে টাইটানিককে একটা সাধারণ নৌকার মতো মনে হবে। টাইটানিক লম্বায় ছিল মাত্র 269 মিটার, আর একটি সুপার ট্যাঙ্কার লম্বায় 458 মিটার, যা টাইটানিকের প্রায় দ্বিগুণ। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি সাগরের বুকে ভেসে থাকা এক দানবীয় ইঞ্জিনিয়ারিং বিস্ময় নিয়ে, যার নাম সুপার ট্যাঙ্কার। এই একটা জাহাজ প্রায় 2 মিলিয়ন বা 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল মানে ক্রুড অয়েল বহন করতে পারে। কিন্তু বন্ধুরা, আসল রহস্য অন্য জায়গায়। এই জাহাজগুলো আসলে একটা ভাসমান বোমা। সামান্য একটু ভুল আর কয়েক সেকেন্ডের মধ্যে পুরো জাহাজটি বিস্ফোরণে উড়ে যেতে পারে। তাহলে কিভাবে হাজার হাজার টন দাহ্য তেল নিয়ে এই দানবীয় জাহাজগুলো দিনের পর দিন উত্তাল সমুদ্র পাড়ি দেয়? কিভাবে এর ভেতরে তেল ভরা হয়, আর কেনই বা জাহাজগুলো মাঝ সমুদ্রে উল্টে যায় না? আজকের ভিডিওতে আমরা এই ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের ভেতরের সেই সব গোপন মেকানিজম দেখব, যা আপনি আগে কখনো শোনেননি। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের মনে হতে পারে তেল নেওয়ার জন্য জাহাজের ভেতরে নিশ্চয়ই একটা বিশাল বড় ট্যাঙ্ক বা ফাঁকা জায়গা আছে, তাই না? যেমনটা আমরা তেলের লরিতে দেখি। কিন্তু বাস্তবে যদি জাহাজের ভেতরে শুধু একটা বড় ট্যাঙ্ক থাকতো, তাহলে জাহাজটি বন্দর ছাড়ার আগেই ডুবে যেতে। কিন্তু কেন? একে বলা হয় ফ্রি সারফেস ইফেক্ট। ব্যাপারটা খুব সহজ। ধরুন আপনি একটা অর্ধপূর্ণ পানির বোতল হাতে নিয়ে দৌড়াচ্ছেন। দেখবেন বোতলের পানি প্রচণ্ড নড়াচড়া করছে এবং আপনার হাতকে ধাক্কা দিচ্ছে। ঠিক একইভাবে সমুদ্রের ঢেউয়ে জাহাজ যখন একটু কাত হয়, তখন ভেতরের হাজার হাজার টন তেলও এই দিক সেই দিক ছুটাছুটি করে। আর তখন এই তেলের ধাক্কা এতটাই শক্তিশালী হয় যে জাহাজটি আর সোজা হতে পারে না, সোজা উল্টে যায় বা ক্যাপসাইজ করে। এই সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা দারুণ এক বুদ্ধি বের করলেন। তারা জাহাজের ভেতরে একটা বড় ট্যাঙ্কের বদলে সেটাকে অনেকগুলো ছোট ছোট ট্যাঙ্কে ভাগ করে দিলেন। সাধারণত একটি সুপার ট্যাঙ্কারে 12 থেকে 15টি আলাদা কার্গো ট্যাঙ্ক থাকে। এর ফলে তেল আর পাগলের মতো ছুটোছুটি করতে পারে না, আর জাহাজও থাকে একদম স্টেবল। আচ্ছা, জাহাজ তো স্টেবল হলো, কিন্তু ভাবুন তো, যদি সমুদ্রের মাঝখানে বিশাল কোনো বরফ বা পাথরের সাথে ধাক্কা লেগে জাহাজের তলায় ফুটো হয়ে যায়। ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছিল 1989 সালে, যখন এক্সন ভালদেজ নামের বিশাল ট্যাঙ্কার জাহাজটি আলাস্কায় দুর্ঘটনার কবলে পড়ে। মুহূর্তের মধ্যে প্রায় 4,20,00,000 লিটার অপরিশোধিত তেল সাগরে ছড়িয়ে পড়ে। নীল সমুদ্র পরিণত হয় কালো মৃত্যুপুরীতে। এই তেল পানির ওপরে এতটাই মোটা আস্তরণ তৈরি করেছিল যে নিচে সূর্যের আলো আর অক্সিজেন ঢোকাই বন্ধ হয়ে যায়। ফলে হাজার হাজার সামুদ্রিক পাখি, সিল মাছ আর জলজ প্রাণী দম বন্ধ হয়ে মারা যায়। সেই বিষাক্ত তেলের প্রভাব কাটিয়ে উঠতে প্রকৃতির কয়েক যুগ সময় লেগে গিয়েছিল। এই ভয়ঙ্কর বিপর্যয়ের পরই বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে, কিভাবে এই ভাসমান বিষ-থেষ্টিক জীবিকা থেকে সাগরকে বাঁচানো যায়? আজকের জাহাজগুলো কি এই লিক বা ধ্বংস ঠেকাতে পারে? উত্তর হলো হ্যাঁ। আর এর জন্যই ইঞ্জিনিয়াররা জাহাজের ডিজাইনে আনলেন এক বৈপ্লবিক পরিবর্তন। এই পরিবেশগত বিপর্যয় থেকে বাঁচতে এখনকার দিনে 120 মিটারের বেশি লম্বা সব অয়েল ট্যাঙ্কারে ডাবল হাল থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সহজ কথায়, এটা হলো জাহাজের ভেতরে আরেকটা জাহাজ। মানে জাহাজের বাইরের দেওয়াল এবং তেলের ট্যাঙ্কের মাঝখানে 2 থেকে 3 মিটারের একটা ফাঁকা জায়গা থাকে। যদি কোনো কারণে জাহাজের বাইরের দেওয়ালে আঘাত লাগে বা ফুটো হয়ে যায়, তবে বাইরের পানি শুধু ওই ফাঁকা জায়গাতেই ঢুকবে। ভেতরের তেলের ট্যাঙ্কটি একদম নিরাপদ থাকবে। আর জানেন কি, তেলের ট্যাঙ্কগুলোর মাঝখানেও কফার ড্যাম নামে ছোট ছোট ফাঁকা জায়গা রাখা হয়। এটা অনেকটা সেফটি জোনের মতো কাজ করে, যাতে এক ট্যাঙ্কের লিক অন্য ট্যাঙ্কের সাথে মিশে না যায় বা কোনো কেমিক্যাল রিয়াকশন না ঘটে। এখন একটা মজার ব্যাপার বলি, জাহাজ যখন তেল নামিয়ে খালি হয়ে যায়, তখন কি এটা হালকা হয়ে যায়? অবশ্যই। আর এটাই হলো বিপদ। খালি জাহাজ পানির ওপরে এত বেশি ভেসে থাকে যে ঢেউয়ের ধাক্কা এটা খালনা নৌকার মতো দুলতে থাকে। প্রোপেলার বা পাখা পানির ওপরে উঠে আসে, ফলে জাহাজ চালানো অসম্ভব হয়ে পড়ে। তখন জাহাজকে ভারী করার জন্য ওই ডাবল হালের মাঝখানের ফাঁকা জায়গায় সমুদ্রের পানি পাম্প করে ঢোকানো হয়। এই পানি ভর্তি ট্যাঙ্কগুলোকে বলা হয়
ওয়াটার ব্যালেন্স ট্যাঙ্ক। এই পানি জাহাজকে ভারী করে ডুবিয়ে রাখে যাতে জাহাজ স্টেবিলিটি পায়। তবে এখানেও একটা কিন্তু আছে। এক দেশের সমুদ্রের পানি অন্য দেশে ফেললে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে। তাই এই পানি ফেলার আগে জাহাজের ভেতরেই সেটাকে ট্রিটমেন্ট বা শোধন করা হয়, তারপর সাগরে ফেলা হয়। সবকিছু তো ঠিকঠাক, তেল আছে, সুরক্ষা আছে, কিন্তু বন্ধুরা, আমরা কি ভুলে যাচ্ছি যে এই জাহাজে আসলে 20 লক্ষ ব্যারেল বারুদ আছে? ট্যাঙ্কের ভেতরে তেলের নড়াচড়ায় প্রচুর দাহ্য গ্যাস তৈরি হয়। সামান্য একটা ইলেকট্রিক স্পার্ক বা ঘর্ষণ পুরো জাহাজ পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাহলে এই ভাসমান বোমাকে কিভাবে নিষ্ক্রিয় রাখা হয়? আগুন জ্বলার জন্য 3টি জিনিস লাগে: জ্বালানি, তাপ এবং অক্সিজেন। আমরা তো তেল সরাতে পারবো না, আবার তাপ বা স্পার্কও সম্পূর্ণ বন্ধ করা কঠিন। তাই ইঞ্জিনিয়াররা টার্গেট করলেন অক্সিজেনকে। জাহাজের বিশাল ইঞ্জিন থেকে যে ধোঁয়া বা এক্সজস্ট গ্যাস বের হয় সেটাকেই কাজে লাগানো হয়। এই ধোঁয়াকে প্রথমে পরিষ্কার ও ঠান্ডা করা হয় যাতে এর মধ্যে অক্সিজেনের পরিমাণ খুব কমে যায়, মাত্র 2 থেকে 4%। এই অক্সিজেনবিহীন গ্যাসকে বলা হয় ইনার্ট গ্যাস। এরপর এই গ্যাসকে পাম্প করে তেলের ট্যাঙ্কের খালি অংশে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে তেলের উপর অক্সিজেনের বদলে এই নিষ্ক্রিয় গ্যাসের একটা চাদর তৈরি হয়। এখন ভেতরে যতই স্পার্ক হোক না কেন, অক্সিজেন না থাকায় আগুন আর জ্বলতেই পারবে না। ইঞ্জিনিয়ারিং এর কি দারুণ বুদ্ধি, তাই না? জাহাজ বন্দরে আসার পর শুরু হয় আরেক মহাযজ্ঞ: তেল লোড বা আনলোড করা। ডেকের উপরে তাকালে আপনি অজস্র পাইপের এক জঙ্গল দেখতে পাবেন। একে বলা হয় ম্যানিফোল্ড। তেল লোড করার সময় খুব সাবধানে ওজন ব্যালেন্স করতে হয়। যদি এক পাশের ট্যাঙ্কে বেশি তেল ভরা হয় তবে জাহাজ কাত হয়ে উল্টে যেতে পারে। তাই কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে ধাপে ধাপে সব ট্যাঙ্কে সমানভাবে তেল ভরা হয়। আর শীতের দেশে তেল জমে ঘন হয়ে যেতে পারে, তাই ট্যাঙ্কের ভেতরে হিটিং কোয়েল থাকে যা তেলকে গরম রাখে যাতে পাম্প করতে সুবিধা হয়। এই বিশাল সুপার ট্যাঙ্কারগুলো আছে বলেই আজ পৃথিবীর এক প্রান্তের তেল অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গাড়ি চলছে, কলকারখানা চলছে। বাইরে থেকে একে শুধু একটা লোহার বাক্স মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞানের এক অবিশ্বাস্য প্রয়োগ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনারা যদি জানতে চান সমুদ্রের মাঝখানে নাবিকরা কিভাবে জীবন কাটায়, তাহলে কমেন্টে লিখুন লাইফ এট সি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ এক্সপ্লোরিং।